আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি কেরানীগঞ্জের একটা বলতে গেলে এটা আত্মহত্যার প্লেস বলে। তো আসলে অনেকে বলে আত্মহত্যা, অনেকে বলে এখানে রহস্যময় মৃত্যু। তো এটা আসলে কি আত্মহত্যার স্থান বা নাকি রহস্যময় একটা স্থান? তো আমরা আসছি, এটা জায়গাটা হচ্ছে কুমলি গ্রাম। তো কুমলি গ্রামের মধ্যে আমরা চলে আসছি। তো আমি আসছি আমার টিম সহ, আমার 3 ফ্রেন্ড নিয়ে এখানে চলে আসছি। তো আমাদের এখানের যে এই যে পুকুরটা, এই পুকুরের মধ্যেও নাকি মানে অনেক কাহিনী শোনা যায়। তো এই বিষয়টা আমরা পরে শুনবো। তো এখন এখানের মূল যে রহস্যটা, এটা আর কি আমার বন্ধুর কাছ থেকে শুনতে যাব। তো বন্ধু, এ হচ্ছে আমার বন্ধু। তো বন্ধুর মুখেই শুনবো যে এখানের যে ঘটনাটা। তো বন্ধু, বলো যে এখানে কি হয় আর কি। এখানে বলতে কি অনেক সময় দেখা যায় যে মানুষ আত্মহত্যা করে। তো মানুষ কি লেগে আত্মহত্যা করে জানি না, কিন্তু একটা সময় এই জায়গায় খুবই রহস্যময় ঘটনা ঘটতো। তো যে মানে যেই আসে কোনো কারণবশত না। তো কদিন আগে একটা ঘটনা ঘটছে, কোনো প্রেম প্রীতি না কিছু না, শুধু এখানে আসে আইসা মানে ফাঁসি অবস্থায় মানুষ পাইছে। আচ্ছা, এটা কয়টার সময়, রাত? রাত আনুমানিক কয়টার সময় না, কিন্তু ওই দিন কেউ দেখে নাই। ওই দিন ঘটনা ঘটছে, কিন্তু পরের দিন সকালে এসে এরকম ঝুলন্ত অবস্থায় পাইছে। না মানে একটা সময় থাকে না নির্দিষ্ট, যে এ, আহ, এরকম যে মনে করো মধ্যরাত বা গভীর রাত এরকম গভীর কিছু? রাত বলতে কি সন্ধ্যার সময় মানে বের হয়ে গেছে গা বাসা থেকে, জিত আচ্ছা করে বাসা থেকে বের হয়ে গেছে গা। আচ্ছা তো আচ্ছা। জিত করে বাসা থেকে বের হয়েছে, বাসা থেকে বের হওয়ার পরে খোঁজাখুঁজি করছে অনেক, কিন্তু ওকে পায় নাই। কিন্তু পরের দিন ওরে মৃত অবস্থায় এখানে ঝুলন্ত অবস্থায় পাইছে। আচ্ছা আচ্ছা, গাছটা কি এই যে এটা না? হ্যাঁ, এই যে তো এই গাছটা। আমাদের ক্যামেরাম্যান দেখাতে যাচ্ছে যে গাছটা কোনটা। গাছটা যদি একটু স্পষ্ট ভাবে দেখাতে পারতেন তাহলে ভালো হতো। এই হচ্ছে গাছটা। গাছটা আসলে দেখলেই লোম দাঁড়িয়ে যাচ্ছে। এখানে ওই যে পুকুরের কথা বললো, যে পুকুরটাও অনেক পুরনো পুকুর। এখানে নাকি যে আগে মানুষজন এরকম হঠাৎ করে গায়েব হয়ে যেত গা, পানিতে গোসল করতে নামতো। তো আহ, উক্ত অবস্থা পাওয়া যেত। এর জন্য এখন এই পুকুরে মানুষ গোসল করে না, কিন্তু পানি অনেকটা শুকায় গেছে গা। হ্যাঁ, আসলেই পানি শুকিয়ে গেছে, ঠিক আছে। তো এখানে শুনছি আর কি যে মাথা নিচে আর কি পা উপরে এরকম ভাবে আর কি পাওয়া যেত। তো আসলে এখানে আমরাই আর কি অনেক ভয়ে আছি। তো এই আমার আরেক ফ্রেন্ড, তো ওর কাছ থেকে জানবো যে ওর কেমন অনুভূতি হচ্ছে যে এখানে এসে। আমার তো একরকম ভয়ানক অনুভূতি হচ্ছে। তো এখানে আরো অনেক কথা প্রচলিত আছে Feel বলতে হইতাছে পারছো তোমার, এখন। তোমার কেমন অনুভূতি মনে আমারও হইতেছে এই এখন জায়গাটা? মনে আচ্ছা, তোমার হইতেছে কি মনে যে হইতাছে? এখানে কিছু একটা আছে, তুমি যার তুমি মনে কোনো করে অনুভব পাইতাছো? হ্যাঁ অনুভব, যার সিক্স সেন্স ভালো কাজ করে উনি এখানে আসলেই স্পষ্ট বুঝতে পারবে যে এখানে আছে, কিছু একটা আছে। আসলেই বন্ধু, এখানে আমি আসার পর থেকে আমার শরীরটা জানি কেমন ভারী ভারী লাগতেছে, যেমন মানে কেমন জানি একটা মানে মনমরা কেমন জানি একটা লাগতেছে। তো এখানে আর কি চোখগুলো তো ভিতরে গেছে গা, কালো হয়ে গেছে। হ্যাঁ, আসলে এখানে আমার মানে শরীরটা ওরকম একটা ভালো লাগতেছে না। যার কারণে আজকের হয়তো ব্লগটা অত একটা সুন্দর করে বলতে পারলাম না। চেষ্টা করছি আর কি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।